শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পুরনে। আর সকাল সকাল সংসারের কাজে লেগে পড়ে একদম কোমর বেঁধে। কি হয়েছে বলো তো, এখন তো এই রান্নাঘরটায় আমি রান্না করি, মানে রান্নাঘর বলবো না, মানে এখানটায় আমি রান্না করি যেহেতু, তো এই জায়গাটাকে আমাকে সবসময় পরিষ্কার রাখতে। তো গতকাল রাতে রুটি করেছিলাম, তো সেগুলো রাত্রে না এত ক্লান্ত লাগছিল আর ইচ্ছেই করছিল না যে এগুলোকে ক্লিন করি। তো এখন সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে কুট্টুস ঘুমের থেকে ওঠার আগে আমি এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে গ্যাস মুছে নিয়ে রেখে দেবো, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম। তো যাই হোক, শুরু হয়ে গেল ঘরের কাজকর্ম করা, সংসারের কাজগুলো করা, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ কোথাও যেও না, আর যারা নতুন বন্ধু আসছো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তার জন্য একটু সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্য করেই অল করো। চলো, এখানকার কাজ তো মোটামুটি হয়ে গেল। আর কত ন্যাকড়া জোগাড় করেছি দেখেছো? কেন বলো তো? সব হচ্ছে আমার এইটা মোছা সেটা মোছার করে করে একটা একটা করে বের করতে করতে এতগুলো হয়ে গেছে। ব্যাস, বাসন মাজা আর কি, এটা তো মধ্য কাজ, মানে সকাল সন্ধ্যা রাত 3 বেলা যেন বাসন আর বেরোয় যায়, বাসন মাজতেই হয়। আর আমার বেসিনটা বেশি তো ছোটো না, এটা তো হাত ধোয়ার বেসিন, বাসন মাজার যেহেতু বেসিন না, সেখানে আমার খুব কষ্ট হয় বাসন মাজতে, তাই আমি অল্প করে মেজে রেখে দিই, ভালো হয়। দেখতেই পাচ্ছ এখন 8টা বাজতে 10 বাকি, কুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমার এই জায়গাটা, এটা তোমাদের কাছে এখন নিত্য হয়ে গেছে, তাই না? রোজ পরিষ্কার করা, রোজ এটাকে ক্লিন করে আবার গুছিয়ে রাখা, সমস্ত কাজ, এগুলো নতুন করে দেখানোর কিছু নেই, তোমরা জেনেই গেছো। এরপরে ড্রেসিং টেবিলের এখানটায় মুছতে হবে, কারণ ওদের কুট্টুস না খুব নোংরা করে, পাউডার দিয়ে দেয়, তারপরে হাতে ছাপ দেয়। আর এই জায়গাটা আমাকে রোজ পরিষ্কার করতে হয়। সব দিনও তো তোমাদের দেখাই না, শুধু এক জায়গায় দেখাই, তো সেই জন্যই বলছিলাম যে ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে। তো ভালো করে ওটাকে ক্লিন করে নিচ্ছি, তারপরে আরও ঘরের কাজ করব। যেহেতু তোমাদের কুট্টুস এখনও ঘুমাচ্ছে, আর এত গরম পড়েছে, মানে গরমটা মাঝখানে কমে গেছিলো, কিন্তু এখন আবার যেই গরম সেই গরমই পড়েছে। তার একটাই কারণ, বৃষ্টি নেই। তো বুঝতেই পারছো কতটা গরম পড়েছে, সকাল থেকে যেন ঘেমে একেবারে অস্থির হয়ে পড়ছি গরমে, কিন্তু কিছু করার নেই। ঘাম হোক, জল হোক, যাই হোক, আমাদের ঘরের বউর কাজ করতেই হবে। কিন্তু ঘরের বউ যতই কাজ করুক না কেন, দিনের শেষে সে কী বা করে? কোনো মানুষ বোঝে না যে একটা মেয়ে সংসারে থেকে সারাটা দিনে কী করে। এটা বোঝার মতন পরিস্থিতি এখনকার দিনেও অনেক মানুষের মনেই অভাব আছে। যাই হোক, সব অভাবের কথা সারতে সারতে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে নেব, তারপরে যাব স্নানে। স্নান সেরে পুজো সেরে নেব একেবারে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে নিই। খুব শিগগিরই কুট্টুসের আবার স্কুল এক্সাম শুরু হয়ে যাবে, সেই জন্য ভাবছি, মানে তোমাদেরকে টাইম দিতে পারছি না, সবার ভিডিও টাইমলি দেখতে পাচ্ছি না, কেউ কিছু মনে করো না। আর আমার চ্যানেলটাতে অনেকে আসছো যারা বলছো দিদি আমাদের সাপোর্ট করো, দিদি আমাদের সাপোর্ট করো, তাদের একটা উদ্দেশ্যে কথা বলবো। যারা আমার চ্যানেলে আসছো সাপোর্ট চাইছো, তারা কিন্তু অবশ্য করে আমার কমিউনিটি গিয়ে লেটার দেবে, আমি অবশ্যই তোমাদের তাহলে সাপোর্ট করতে পারবো, ঠিক আছে? আমাকে কমেন্টে শুধু জানালে হবে না, কমিউনিটিতেও পোস্ট করতে হবে। আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো, অবশ্যই সাপোর্ট পাবে। তো বাসনপত্র মাজা আবার উপর করা হয়ে গেল। আজকে যেহেতু সব জায়গা মুছবো, ক্লিন করব, তো এই বারান্দা থেকে শুরু করে ঝুল বারান্দা, ঘর, এমনকি ডাইনিং রুম পর্যন্ত। তো যাই হোক, কুট্টুস দেখলাম ঘুমের থেকে উঠে গেছে এই ডাইনিং রুম পরিষ্কার করতে করতে। যাই হোক, আমার ছেলে কিন্তু একদিক থেকে ভীষণ ভালো, ঘুমের থেকে উঠেই কিন্তু অন্য বাচ্চা যেমন কান্না করে, বিরক্ত হয়, আমার ছেলে কিছুই হয় না, ও উঠে আমাকে ডাকে, আমার কাছেই চলে আসে। সেদিক থেকে আমি ভীষণ হ্যাপি। আর একটা কথা, ভগবান হয়তো আছে, তা না হলে আমি এইটুকুনি বাচ্চাকে নিয়ে একা হাতে এই সংসারে লড়াই করে থেকে যেতে পারতাম না, আর পারতামও না আমি সমস্ত কাজ কমপ্লিট করতে। ঘরের জানলাগুলো খুলে দিয়েছিলাম, একটু যদি বাইরের বাতাস আসে, ও বাবা, কিছুক্ষণ পরে আমাকে আবার বন্ধ করতে হয়েছে। বাইরে থেকে কেমন আলো ঝলকাচ্ছে বুঝতে পারছো? তার মধ্যে তো জামা কাপড় কাচা, এগুলো তো নিত্যকারের কাজ, কিন্তু রোজ এখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিও শ্যুট করতে অনেকটাই টাইম লাগে আর কাজে দেরি হয়ে যায়। আমি সব মিলিয়ে আর পেরে উঠছি না, তাই সব দিন আর শেয়ার করতে পারি না, সংসারের কাজের সাথে সাথে পেরে উঠি না।
স্নান করে চলে এসেছি ঘরে। এবার ঘরে এসে নিজেকে একটু পরিপাটি করা। জানোই তো আমাদের ঘরের বউদের নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হওয়ার মতন সময় মনে হয় আমাদের নেই, তবুও যতটা সম্ভব করা। এদিকে কুট্টুসের ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না হলো, তো লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে ভাবছি একটু ডাল করব। আর তার সঙ্গে কি রান্না করি দেখি। এদিকে রান্না করতে করতে যেহেতু আমি এখন ঘরেই কাজ করি, আমার সুবিধা হয়েছে আমি জামা কাপড়টাও কেচে নিই, একদিকে মানে কাজ করতে করতে আরেকটা কাজ করে ফেলি, এতে ভালোই হয়। তোমাদের বলাই হয়নি, আজ কিন্তু বৃহস্পতিবার, আর প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি আমার সমস্ত জায়গা ঘর দুয়ার মুছে পরিষ্কার করে স্নান করে না খেয়েই পুজোটা দিয়ে দিই। তো এই দেখো দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিচ্ছে ঘরের। অনেক দিন পর তোমাদের সাথে আমার ঠাকুর ঘর শেয়ার করলাম। জানি না সত্যি কবে ঠাকুর ঘর হবে বা কবে কি হবে, আমার কিচ্ছু জানি না, শুধু এইটুকুনই জানি তোমরা পাশে থাকলে একদিন আমার সব হবে। আর তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে ঈশ্বরের কৃপায় আমি সবই পারবো। পুজো দেওয়া হয়ে গেল কি ঘরের কাজে শেষ আছে গো? ঘরের কাজে শেষ নেই। এই যে তারপরে চললাম, কটা বাজে বলো তো? 10টা বাজতে পাস। কুট্টুসকে তো এখনও ভাত খাওয়ানো হয়নি। আর এইদিকে আমি কি খাবো, তাই তো আজকে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, সঙ্গে চা। এই আজকে খাবো, সকালবেলা টিফিনও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে, চা খাওয়া হয়ে যাবে। মানে রথ দেখা কলা বেচা একসঙ্গে দুরকম। ছেলেকে হাতের পাশে নিয়ে ওকে ভাত খাবো আর আমি চা মুড়ি খাবো। কারণ একা একা বসে চা মুড়ি খাওয়া তারপরে ছেলেকে করা আমার পক্ষে সম্ভব না, দুদিকে করা। কারণ ছেলেকে পড়াতে বসতে হবে, একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম ওর সকালবেলা টিফিনের জন্য, মানে ভাতের সঙ্গে। আর এদিকে দেখো আমি কেটে রেখেছি আমের চাটনি হবে, একটু মাছ হবে, আর হবে হচ্ছে ডাল। তো এই হচ্ছে এই সবজিগুলো আজকে বেঁচে গেছে, এগুলো রেখে দিয়েছি, অন্যদিন আবার রান্না করব বলে একটু লাউ দিয়ে ডাল করলাম। খেতে বেশ ভালোই হয়েছিল। আর এখানে মা এনেছিলো পোনা মাছ, তো আমাদের এই কটা টুকরো পোনা মাছ দিয়েছে, কারণ আমার আর আমার ছেলের জন্য। তোমরা এতদিন দেখেছো যে শ্বশুরমশাইকে আমি খেতে দিয়েছি, তো এখন থেকে আর দেবো না শ্বশুরমশাইকে খেতে, কারণ বাড়ি থেকে মানা করেছে। তো আমি কেন মানা করেছে, কী মানা করেছে জানি না, আমি বলে দিতে হবে না, আমি ঠিক আছে। তো আমি আর আমার ছেলেই খাবো এখন, তো এই জন্য এই কটা টুকরো, এতগুলো আলু লাগবেও না ভাবছিলাম, কি করলাম, অনেকগুলো আলুই হয়ে গেছে, কিন্তু নষ্ট করে লাভ কি, করে ফেলবো। আলু তো ছেলেকে দিয়ে খাওয়াতে পারবো, ওই জন্যই। তো প্লেন ঝোল করেছিলাম, আদা জিরে বাটা ধনে বাটা দিয়ে, টমেটো দিয়ে প্লেন, একেবারে প্লেন রান্না করে আমি আমার মতন গুছিয়ে নিয়েছিলাম। বাইরে না তিত্তির করে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। রান্নাঘরের এখানটায় আসলে না গরমের সাথে সাথে হাওয়াটাও পাওয়া যায়। বাইরের ওয়েদারটা যতই উষ্ণ গরম হোক না কেন, এই যে হাওয়ার তৃপ্তিটা, এটা কিন্তু বেশি শরীরের মধ্যে রাখলে বেশ ভালো লাগে। আমি জানি তোমাদেরও এটা ভালো লাগে। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে যে তোমাদের কি জানার আছে। লঙ্কা দেখছো কটা দিয়েছি, তাও লঙ্কা চিড়ে দুটো। এইদিকে দেখো বেল, এই গরমে বেল খেতে কিন্তু আমার বেশ লাগে। তোমরা কারা কারা বেল খাও গো? তো আমাদের বাড়িতে প্রায় বেল আনে, তো শাশুড়ি মা একটা বেল দিয়ে গেল, আর একটা শশা নিয়ে এসেছিলাম। ভাবলাম কুট্টুসকে একটু ছাড়িয়ে দিই, ছাড়িয়ে তো দিয়ে ভালো করে মেখে টেকে দিয়েছি, কিন্তু তোমাদের কুট্টুস না একটু খেয়ে আর খায়নি, ও এইসব পছন্দ করে না। শশা একটু জলা সবজি তো, মানে জলা ফল, সেহেতু ওর টেস্ট পায় না, খেতে পারে না, কিন্তু আমার শশা খেতে খুব ভালো লাগে। তাই শেষমেশ আমি গোটা শশাটাকে তুলে ধরে খেয়ে নিয়েছিলাম। ওকে দিয়েছিলাম যদি একটু নুন টুন মিশিয়ে, যে খেলে ভালো লাগবে। কোথায় খেলো। এখনও জামা কাপড়গুলো যে কাচলাম ওগুলো মেলতেই যায়নি, কখন যে যাব, এই কাজ সারতে সারতেই বেলা হয়ে গেছিলো অনেকটা, তাই আর সময় হচ্ছিল না যাওয়ার জন্য। এদিকে আবার রান্নাতে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। আমি না আমটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই, তাহলে কি হয় বলো তো, ভালোভাবে টকটা চলে যায়, অল্প চিনিতেই হয়ে যায় কাজ। আজকে কুট্টুস হ্যাঁকা জুতো পরবে বলে সিদ্ধান্ত নিয়েছে, শেষমেশ আর পরতে পারেনি, খালি পায়ে দৌড় মেরেছে ছাদে। আর আমি চাদরটা কেচে মেলতে গিয়ে দেখি ভালো করে পরিষ্কার হয়নি, হাতে জোর পাই না গো, তাই ভালো করে আর ক্লিন হয়নি। আবার এটাকে ছাদের মধ্যে কেচে দেখো মুখটাকে কেমন করছি, হয়নি বলে আবার এটাকে কেচেছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালোই লেগেছে। আবার নতুন করে কেচে মেলে দিয়ে রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।